আমাদের নেতার বিরুদ্ধে যখন কোনো ধরনের উচ্ছৃঙ্খল বক্তব্য দেওয়া হয় তাহলে আমাদের গায়ে কিন্তু শিরশির করে গায়ে জ্বলে। আপনারা যারা তারেক রহমানকে নিয়ে বক্তব্য দেন, বক্তব্য নিয়ে দুই হিসাব বিকাশ করে দিবেন। গোপালগঞ্জে যেমন ইন্দুরের মতো গর্তে ঢুকে যায়, সেই গর্তে ঢুকে সেনাবাহিনীর প্রটোকলে এখান থেকে আপনারা আসতে ব্যস্ত হয়েছেন। আরে ভাই, আপনাদের বয়স তো 17 থেকে 20 বছর বা 22 বছরের বেশি হবে না। এই বয়সে এই বক্তব্য দেওয়ার সাহস আপনাদের কে দিয়েছে? এটা কিন্তু সাধারণ মানুষ বোঝে এবং জাতীয় বোঝে। আপনাদের এই বক্তব্য দেওয়ার জন্য আওয়ামী লীগ উৎসাহিত করেছে, কাজ করছে। প্রিয় নেতৃবৃন্দ, ঠিক সেই মুহূর্তে যখন আমাদের অভিভাবক, আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানকে নিয়ে কেউ যদি কটূক্তি করে তাহলে কেমন লাগতে পারে ভাই বলেন তো? আমরা কিন্তু ভাই বাপ মার কথা শুনি নাই, আমরা কিন্তু আমাদের আত্মীয় স্বজনের কথা শুনি নাই, আমরা কিন্তু আমার দাদার কথা শুনি নাই, শুনেছি কার কথা? জনাব তারেক রহমানের কথা। আমরা তাকে ভালোবাসি, আমরা তাকে শ্রদ্ধা করি, আমরা তাকে সম্মান করি। সে আমাদের নেতার বিরুদ্ধে যখন কটূক্তি করা হয়, আমাদের নেতার বিরুদ্ধে যখন কোনো ধরনের উচ্ছৃঙ্খল বক্তব্য দেওয়া হয় তাহলে আমাদের গায়ে কিন্তু শিরশির করে গায়ে জ্বলে। আমরা কিন্তু ঘরে বসে থাকতে পারি না। যখন আমাদের বিরুদ্ধে, যখন এই তারেক রহমানের বিরুদ্ধে যখন কোনো কথা বলেছিলেন, আমরা কিন্তু ধৈর্য নিয়ে বসেছিলাম। কেন বসেছিলাম? আমাদের নেতা জনাব তারেক রহমান একজন ভদ্র, নম্র, সুশৃঙ্খল নেতৃত্ব তিনি পছন্দ করেন। তিনি জঙ্গিবাদ, কোন সন্ত্রাসী, কোন চাঁদাবাজ, কোন কিশোরকে নেতৃত্ব দেখছে না তিনি চান না। তিনি চান আমি নারায়ণগঞ্জের তথাপি সারা বাংলাদেশের যারা তারেক রহমানকে দিয়ে বক্তব্য দেন, দুই একটি সংগঠন আছে তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের সাথে কিন্তু আমাদের খুব ভালো সম্পর্ক। আমরা চাই সেই সম্পর্কটাকে ধরে রাখার জন্য। আমরা কিন্তু আপনাদের সাথে বৈরী সম্পর্ক রাখতে চাই না। আমরা চাই আপনাদের সাথে নিয়ে কাঁধে কাঁধে এই নারায়ণগঞ্জকে গঠন করব এবং নারায়ণগঞ্জের মানুষের পাশে থেকে নারায়ণগঞ্জকে এই গডফাদারবিহীন নারায়ণগঞ্জ গঠন করতে আমরা ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকবো। আর আপনারা যারা সিনিয়র আছেন, আপনাদের জুনিয়রদেরকে একটু লাগাম দেন, জুনিয়রদেরকে একটু পরামর্শ দেন। আমাদের নেতা জনাব তারেক রহমানকে নিয়ে কিভাবে বক্তব্য দিতে হবে, তাকে নিয়ে কি কথা বলতে হবে। আর আমাদের নেতা তারেক রহমান যদি আমাদের নির্দেশ দিতেন, আমরা কিন্তু ঘরে বসে থাকতে পারতাম না। আমরা কিন্তু আপনাদের বাড়িঘর সব পেরেছি। দীর্ঘ 17 বছর নারায়ণগঞ্জে একজন গডফাদার ছিলেন, সেই গডফাদারকে আঙ্গুল দেখিয়েছি। এখনই কিন্তু এই নারায়ণগঞ্জে যারা গডফাদার আছেন আমাদের নাম শুনে ঠিকই ভয় পায়। আমরা কিন্তু অস্ত্রধারী নয়, আমাদের আছে কলম, আমাদের আছে সাহস, আমাদের আছে শক্তি, মনোবল, আমাদের আছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের হাজার হাজার লক্ষ লক্ষ কর্মীর জুড়েই কিন্তু আমরা কথা বলি। তাই সব আপনারা যারা তারেক রহমানকে নিয়ে বক্তব্য দেন, বক্তব্য নিয়ে দুই হিসাব বিকাশ করে দিবেন। আর নয়তো আমাদের নেতা জনাব তারেক রহমান, আমরা বিশ্বাস করি তিনি জঙ্গিবাদ, সন্ত্রাসী কর্মকাণ্ডে বিশ্বাসী নয়। যদি কোনো কারণে আমাদের নির্দেশ আসে তাহলে কিন্তু আপনারা কেউই কিন্তু ভালো থাকতে পারবেন না। আপনারা কিন্তু গোপালগঞ্জে গিয়েছিলেন, গোপালগঞ্জে যেমন ইন্দুরের মতো গর্তে ঢুকে যায়, সেই গর্তে ঢুকে সেনাবাহিনীর প্রটোকলে এখান থেকে আপনারা আসতে ব্যস্ত হয়েছেন। আরে ভাই, আপনারা যদি জনাব তারেক রহমানকে নিয়ে কটূক্তি না করতেন তাহলে কিন্তু সাধারণ মানুষ সহ বাংলাদেশ জাতীয় দল, বিএনপি, সকল শ্রেণী নেতা কর্মী, সকল শ্রেণী মানুষ আপনাদের পাশে এসে দাঁড়াতো। যখন তারেক রহমানকে নিয়ে বিরক্তিকর বক্তব্য দিয়েছেন তখন সাধারণ মানুষ বুঝে গেছে আপনারা হচ্ছে বাটপার চিটার একটি সংগঠন। এখন সকল স্তরে ডিসি অফিস, এসপি অফিস, সকল জায়গায় আপনাদের অবস্থান নিয়ে দখল করে রেখেছেন। আপনারা ডিসি সাহেবদেরকে হুমকি দেন, এসপি সাহেবদেরকে হুমকি দেন, ওসি সাহেবদেরকে হুমকি দেন, ধমক দেন। আপনাদের এই সাহস কোথা থেকে আসলো? আরে ভাই, আপনাদের বয়স তো 17 থেকে 20 বছর বা 22 বছরের বেশি হবে না। এই বয়সে এই বক্তব্য দেওয়ার সাহস আপনাদের কে দিয়েছে? এটা কিন্তু সাধারণ মানুষ বোঝে এবং জাতীয় বোঝে। আপনাদের এই বক্তব্য দেওয়ার জন্য আওয়ামী লীগ উৎসাহিত করেছে, কারণ জানেন আপনাদেরকে সাহস দিয়েছে যে আমরা তোমাদের সাথে আছি। তোমরা বিএনপি তারেক রহমানের বিরুদ্ধে বক্তব্য দাও। তোমরা যখন তারেক রহমানের বিরুদ্ধে বক্তব্য দিবে তখন বাংলাদেশের মানুষ
তখন তোমাদের পক্ষে এসে আসাবে। আরে বোকা, তোমরা শিক্ষিত ছেলেমেলে তোমরা বলো, আমি তো দেখি তোমাদের মতো মূর্খ এই বাংলাদেশের বাইরে খুব কমই আছে। তাই আমি